ঘুম থেকে উঠেই প্রথমেই চিন্তা থাকে বড়মশাই কী খেয়ে বেরোবে। তো আজকে খাওয়া হবে পান্তা। সেই কারণে এরকম মুসুর ডাল বেটে নিয়েছি, লঙ্কা হলুদ লবণ দিয়ে, আর এখানে একেবারে মিহি করে পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে বেশ খানিকটা দেবো, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম, সেখানে খানিকটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। এই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। এই হচ্ছে পান্তা ভাত, আর এই ডালের বড়াটা এখন করে নেব গরম গরম, আর আলু সিদ্ধটা তো পরে মাখবো। একটা ছোট্ট মতো শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলু সিদ্ধটা লাল লাল করে মেখে নিয়েছি, কতটা ঝাল হবে কি জানি। আর এখানে রয়েছে আমার মুসুর ডালের পকোড়া, দেখো ছোট্ট ছোট্ট করে বানিয়েছে, একেবারে ক্রিস্পি হয়েছে। বেশি বড় করলে না ভেতরটা কাঁচা থেকে যায়, সেই কারণে একেবারে ছোট্ট ছোট্ট ফুলুরির আকারে করেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। আজকে বর্মশাই অফিসে বেরিয়ে যেতেই আমার যতটুকুনি কাজ ছিল, মানে গরমে না এক্সট্রা কাজ একদমই করতে পারছি না, খুব শরীর খারাপ লাগছে জানো তো। এবার শরীরের উপরে চাপ দিয়ে এত কাজ করা তো ঠিকও নয়, তাই ভাবছি একটুখানি ওয়েদারটা ঠান্ডা হবে, শরীরটা যখন বলবে পারছি তখনই করবো। কেননা অতিরিক্ত গরম, সবসময় তো ফ্যান চালানো যাচ্ছে না। আর রান্নাঘরে যাচ্ছি তো, মানে রান্নাঘর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি। আজকে সকালবেলাতে তো আমি বর্মশাই দুজনেই পান্তা খেয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়ার পরে ও অফিসে চলে গেল, আর আমিও ভাবলাম যত তাড়াতাড়ি কাজ করবো ততই শান্তি। আর আজকে আমি না এই কাজটাও ফেলে রাখিনি, স্নানের আগে সব পরিষ্কার করে তবেই গেছি স্নান করতে। আর আজকে দুপুরবেলা আমি তো আর ভাত খাবো না, সকালে খেয়ে নিয়েছি পেট ভরে, তাই শুধুমাত্র ছেলের জন্য একটুখানি সেদ্ধ ভাত, আর এখানে করেছি একটুখানি মাছের ঝোল। এই দেখো সবজি দিয়ে মাছের ঝোল, এটাই রোদ্দুরকে খাইয়ে দেবো দুপুরবেলা। তো আমার আজকে রান্নাবান্নাও সারাদিনের জন্য ছুটি। আর কে বলবে এই ছেলেটা স্নান করেছে, সর্বক্ষণ লাফাতে হবে মাম্মাম তোকে? হ্যাঁ দেখো ফ্যানের তলায় খেলা করছে, তবু কেমন ঘামছে, চুলগুলো আবার ছেটে দিতে হবে না রে। আর এই বালিশগুলোকে দেখলেই তো রাগ লাগে, এতগুলো বালিশের মাঝখানেও শুয়ে থাকবে, মানে বালিশগুলো নিয়ে চটকাচটকি করবে। তুমি তোমার খিদে পেয়েছে নাকি মাম্মাম? তাকাও আমার দিকে, খিদে পেয়েছে নাকি? না না, এই দেখো খেলা, দেখো ছেলের খেলা, দেখো বেবি হয়ে গেছে নাকি? এটা বেবি নাকি? এখনও তো ছেলেকে খাওয়ানোর সময় হয়নি, কিন্তু সকালে তো ভাত খেয়েছি আমি, কিন্তু তবুও একটু একটু খিদে পেয়ে গেছে। স্নান করলেই না, এটা আমি শুনেছি প্রায় মানুষেরই দেখি স্নান করে একটুখানি খিদে পেয়ে যায়। তো এখন একটুখানি বিস্কুট ফিস্কুট খেয়ে নেবো, তারপরে গিয়ে আমি আর বেটু মিলে ঘরে টিভি দেখবো কিংবা শুয়ে বসে থাকবো। রান্নাঘরে ঢুকতে আমার মনে পড়লো, ও মা লিচু রয়েছে তো, আজকে বর্মশাই বাজার থেকে নিয়ে এসছে এবছরের প্রথম লিচু। খুব একটা পাকাপোক্ত বা রসালো না হলেও বেশ খেতে কিন্তু ভালোই লাগবে। তো বিস্কুট আর খাবো না, কয়েকটা লিচু নিয়ে যাব, আমি আর রোদ্দুর মিলে খাবো। লিচুগুলোকে একেবারে ছাড়িয়েই নিলাম, তাহলে খেতে সুবিধা হবে এবং রোদ্দুরকেও খাওয়াতে সুবিধা হবে। লিচুগুলো তো এখনো অতটা মিষ্টি হয়নি, মুখটা দেখো, মুখটা দেখো কেমন হয়ে গেছে, কি মিষ্টি বাবা। আজকে পুরো দুপুরটা তো শুয়ে বসেই কাটিয়েছি, আর ঘুম আসছে না, আর ঘরে থাকতে ভালোও লাগছে না। সাইকেলটা আজকে নামালাম, বেশ কয়েকদিন পরেই নামালাম, একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, আমারও একটুখানি হাওয়া খাওয়া হবে। যদিও গাছের পাতা কিন্তু একটাও নড়ছে না, পুরো গাছগুলো স্থির হয়ে আছে। একটুখানি রোদ্দুরকেও সাইকেল চালিয়ে নিয়ে আসি, আর আমি একটুখানি ঘোরাঘুরি করে আসি। ওর পাপা আসতে তো দেরি আছে, এখন রোদ ততটা নেই, মোটামুটি ওই 5:30 বাজবো। আর একটু ঘুরে আসি মা বেটু মিলে, একেবারে ওই ঠাম্মিদের বাড়ি পর্যন্ত, সোজা ওই নীল গেট পর্যন্ত। হ্যাঁ চলো 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 চলো, বাহ আজকে তো মাম্মা ধরেও নি, তাও রোদ্দুর কি ভালো চালাচ্ছে। চলো 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 চলো। আমার রোদ্দুর কিন্তু এখন একা একাই অনেক দূর চলে যেতে পারে জানো তো, শুধুমাত্র ঘোরাতে একটু সমস্যা হচ্ছে, ঘোরানোটাও কিছুদিনের মধ্যে হয়তো শিখে যাবে। এখন আর আমাকে ধরতেও লাগছে না, আগে ধরে থাকতাম, কিন্তু এখন ধরলে বিরক্ত হয়। ও বেশ কি সুন্দর চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। ফাইনালি ব্যাগটাকে আজকে ধুতে পেরেছিলাম। বাবারে এই ব্যাগ যুদ্ধ যা হয়েছে আজকে আমার সাথে, আর ব্যাগটা এতটাই বড় আর ভারী, দেখা যাক এবার শুকোলো কিনা। ঠিক যেমনটাই ভেবেছিলাম তেমনটাই, এখনও পুরোপুরিভাবে শুকোয়নি। আজকে সারাদিন রোদ খেলো, তারপরেও এই পিছনের দিকটা এখনও হালকা হালকা ভেজা, এখানটা ভেজা, কালকে আবার একটুখানি রোদে দিতে হবে। সব সময় এনার মাথায় দুষ্টুমি ভূত চাপে। আসলো পিছন পিছন এসে ক্লিপের বক্স থেকে সব ক্লিপগুলো ছড়িয়ে দিল। কেন এগুলো কেন? হ্যাঁ এই দুষ্টুমিগুলো কেন? শিগগিরি তোলো, আমি পারছি না থাকতে, ছাদে একটু হাওয়া নেই। চলো চলো সব গুটিয়ে নাও দি, চলো
আবার দেখো আমার চটি দুটো পড়ে এসছে। তোর চটি নেই মামা? বাইরে বাইরে, তাই আমারটা পরে আসতে হবে। চলো ক্লিপের বাক্স নাও, ক্লিপের বাক্স নাও দি, চলো। আজকে এখনো পর্যন্ত বিকেলের জামা কাপড় ভাজানো হয়নি। ওই যে একটুখানি বেরোলাম, তাতে করে এই কাজটা রয়ে গেল। তবে এখনই গুছিয়ে নেব। জামা কাপড়গুলো ভাজাতে যাওয়ার আগে দুধটা বসিয়ে দিলাম। আর এই দেখো ফুটে গেছে। ফুটে গেছে মানে নিশ্চিন্ত। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে যাব। ওদিকে টুকটুক করে জামা কাপড়গুলোও ভাজানো হয়ে যাবে, আর এদিকে আমার দুধটাও ফুটে যাবে। সারাদিন এরকম মানসিক যন্ত্রণা। ওর যে কখন কি খেয়াল হয়, বালতিটা নাকি তবলা, আমার মাথাটা ঝঞ্ঝা। এ যেন দেখেও শান্তি। বাপরে বাপ, যা গরম পড়েছিল কয়েক মিনিটের মধ্যে। এই ছাদ থেকে নামতে না নামতে পুরো আকাশের অবস্থা চেঞ্জ। দেখো কেমন মেঘ করেছে, তার সাথে হচ্ছে ঝোড়ো হাওয়া। এই হাওয়া চিরস্থায়ী হোক, সাথে হোক বৃষ্টি। আচ্ছা, এটা দেখে কি কেউ বুঝতে পারছে এটা কি বলো তো? দুধ চা? না, এটা কিন্তু দুধ চা না। বেশ কয়েকদিন ধরে ভাবছি নিজে হাতে একটুখানি মিষ্টি দই বসাবো। সেই কারণে দুধটা ভালো করে জাল করে নিয়েছি, আর একটুখানি চিনির ক্যারামেল দিয়েছি। ওই কারণেই দেখো কি সুন্দর কালারটা এসেছে। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। পুরো মিষ্টির দোকানের মতো কালার চলে এসছে। এবার আজকে আমি প্রথম বসাবো, দেখা যাক। এটা যদি সুন্দরভাবে বসে যায় তাহলে আর দই কিনে খাবো না। এখানে রয়েছে বেশ খানিকটা টক দইয়ের শাঁস। এটা ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দুধটাই দেখো আঙুল ডোবানোর মতো ঠান্ডা হয়ে গেছে। দেখি রোদ্দুর ক্যাচ করতে পারে না দাদু। দাদুই তো পারলো। এবার রোদ্দুর। ও তো এলোমেলো ভাবে ছুটছে। এই তো এবার হয়েছে। যতই মেঘ করুক আর যাই হোক, বৃষ্টি কিন্তু শেষ পর্যন্ত হবে না। তোমাদেরকে তো দেখালামই কেমন মেঘ করেছে। ওই মাঝখান থেকে একটুখানি হাওয়া হলো, আর সেই বিকেল থেকে কারেন্ট নেই। তারপরে নো হাওয়া নো বৃষ্টি, পুরো ঘুম ধরে আছে। বৃষ্টিও হলো না, ঝড়ও হলো না। সে আগের মতো গরম আবার ফিরে এলো। আর এই দেখো কি গানে নাচছে। সন্ধ্যের চা খাওয়া হচ্ছে রাত্রি 8টার সময়। বর্মশাই এখনই ফিরলো, তারপরেই 2 কাপ চা করলাম। তবে বৃষ্টিটা হলে একটু ভালো হতো। যাই হোক, বৃষ্টিটা হবে না। আমি আটাটা অনেকক্ষণ আগেই মেখে রেখেছি। আর আজকে না মানে এত পরিমাণে জল হয়ে গেছে, দেখো কতটা পরিমাণ আমার আটা মাখা হয়ে গেছে। কতগুলো রুটি হবে, আর এই রুটি সকালের জন্য রয়ে যাবে। আর তার সাথে হবে সাদা আলুর চচ্চড়ি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা জলের মধ্যে ডুবানো আছে। কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষের তেল দিয়ে সাদা আলুর চচ্চড়ি। প্রত্যেক দিন তো আর এই সুযোগটা হয় না 3 জনে মিলে একসাথে বসে খাওয়ার, কিন্তু আজকে সেই সুযোগটা হয়েছে। আর সাথে দেখো আবার নতুন করে তড়কাও অ্যাড হয়েছে। এটা দোকানের থেকে আনা তড়কা। বর্মশাই নিয়ে এলো, আমি একটুখানি ভাগ নিয়ে নিয়েছি। আর আমার পাপাও খাচ্ছে রুটি মিষ্টি। পাপা শুরু করে দিয়েছে, ইনি তো এখনো আসেননি। আমি অপেক্ষা করছি। বন্ধুরা, আমি ব্রাশটা নিয়েছি, তারপর সব কিছু চড়ে নিয়েছি।